শিং মাছকে জাল দিয়ে টেনে ওঠানো খুব কষ্টসাধ্য, তারপরে আমাদেরকে জাল দিয়ে টেনে তুলতে হয়। তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার অনেকটা মাছ উঠে আসবে। আমরা যখন মাছকে জাল দিয়ে টেনে পুকুরে এক কোণে নিয়ে আসবো, ঠিক তখনই ব্যাকআপ হিসেবে পিছনে আরেকটা জাল দিয়ে দিব। এভাবে যখন মাছকে আমরা এভাবে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি, তখন মাছ নেটের নিচ দিয়ে অনেক মাছ চলে যায়, কারণ ওখানে মাছের ঘনত্ব অনেক বেশি থাকে। ব্যাকআপ হিসেবে পিছনে যখন আমরা আরেকটা জাল দিব, তখন ওই জালে গিয়ে আটকা পড়বে। প্রথম জালটা উঠানোর পরে আবার আমরা পুনরায় পরে জালটা উঠাতে পারি, তো এতে করে আমাদের সময় কম লাগবে। আমরা যখন ব্যাপারীকে মাছ দেই, ওই গাড়িটির মাছের ক্যাপাসিটি থাকে 28 থেকে 30 মণ অথবা 15 থেকে 20 মণ। অনেক সময় দেখা যায় জাল টেনে মাছ আমরা সম্পূর্ণ উঠাতে পারি না। গাড়িতে চাহিদা অনুযায়ী মাছ দিতে না পারলে আমাদের একটা ড্যামারেজ গুনতে হয়। এই পদ্ধতি অবলম্বন করলে আপনাকে কখনোই ড্যামারেজ গুনতে হবে না। সব জেলে ভালো মাছ ধরতে পারে, তবে আবার শিং মাছ ধরার জন্য কিছু স্পেশাল জেলে থাকে। চেষ্টা করবেন সেই স্পেশাল জেলেকে নিয়ে এসে মাছ ধরার জন্য, কারণ একটা 20% পুকুরে নেট জাল দিয়ে উঠাইতে প্রায় 1 ঘন্টার উপর লেগে যায়। কারণ এখানে কিছু কৌশল অবলম্বন করতে হয়। জেলেরা খুব ধীরে ধীরে জাল টানে, কারণ জাল টানার সময় শিং মাছ কাদার মধ্যে ঢুকে যায়, তখন জাল টানা থেমে যেতে হয়। আবার যখন মাছ উপরে ভেসে ওঠে, তখন আবার আস্তে আস্তে জাল টানতে হয়। এভাবে 1 থেকে 2 ঘন্টা লেগে যায় শিং মাছ উঠাইতে। মাছ বিক্রির সময় কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা না হলে আপনার বিশাল আকারে একটা লস হয়ে যাবে। আপনি যখন ব্যাপারীকে মাছ দিবেন, তখন চেষ্টা করবেন যে আপনার বড় মাছটা কিভাবে কাউন্ট করা যায়, তাহলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি ছোট মাছ কাউন্ট করেন, সেক্ষেত্রে গ্রেডে আপনি ঠকে যাবেন। বড় মাছ কাউন্টে পাওয়ার জন্য 50 থেকে 60% মাছ ওজন দেওয়ার পরে আপনাকে কাউন্ট করতে হবে, কারণ বড় মাছ নিচে থাকে। যত দ্রুত জ্ঞান অর্জন করবেন, তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এরকম অনেক তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।